আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজ ফলো করেন তারা জানেন যে আমি এপিটি ফিক্সড ব্যবহার করছি এলগি নিয়ন্ত্রণের জন্য। বাট আমার কাছে আসলে এখন বর্তমান এই সব কিছু ব্যবহার করার পর আমার কাছে আর এতটা ধৈর্য কুলায় না। আমি এখন সোজা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি এবং কিভাবে ইউজ করি সেটা দেখাবো। আমি ট্যাঙ্কটা এতদিন ধরে লক্ষ্য করি নাই, ভাবছিলাম যে এলগি হয়তো বা নাই, বাট দেখলাম যে এলগি আছে, পিবি এলগি হয়েছে, আবার ব্যাক করছে। ওই জন্য চিন্তা করলাম যে আবার হাইড্রোজেন পারঅক্সাইড দিই। তা আমার লাইট টাইট সব কিছু অন থাকে, যেহেতু এটা স্পট ডোজিং তাই আমি এই সব কোনো কিছুই বন্ধ করি না। আর স্পট ডোজিংটা আমি করি যেভাবে, যে একুয়া সয়েলের আশেপাশেও দিয়ে দিই, মানে যেখানে আপনার এলগি ইস্যু হয়েছে ওখানে তো অবশ্যই দিব, বাট সয়েলের আশেপাশেও দিয়ে দিই, কারণ সয়েলও হালকা পাতলা ওই এলগিটা থাকে। তো এটা এইভাবেই আসলে আমি নিয়ন্ত্রণ করি। তো যেহেতু এলগি আসছে, এলগি চলেও যাবে আশা করা যায়, কোনো সমস্যা নাই। বাট প্যারাটা হচ্ছে এই যে ঝামেলাগুলো। লাইট টাইট অন রাখে ডোজিং করার কারণটা হচ্ছে যে যেহেতু এটা কেমিক্যাল, তো এটা খুব একটা কাজ করবে না, মানে কাজ করবে না বলতে কাজ করবে এই জায়গায়, কিন্তু প্লান্টসের খুব একটা ক্ষতি করতে পারবে না। কারণ আমি দেখে দেখে যেহেতু ডোজিং করতেছি, তা আমি আর 5-10 মিনিটের ভিতরে ফিল্টারটা চালু করে দেবো। এই ডোজিংয়ের সময় অবশ্যই আপনাকে কিন্তু ফিল্টারটা অফ রাখতে হবে। আর আমি ডাইরেক্ট হাইড্রোজেন পারঅক্সাইডটাই নিয়ে ডোজিং করি। এই যে বুসাফ্লান্ডার যে পাতাটা আছে, এই পাতায় দিয়ে দিলাম, একটু কাণ্ডগুলোতেও দিয়ে দিচ্ছি। আসলে করার কিছু নাই, আমি এইভাবে যেহেতু ডোজিং করি তো আমি জানি যে প্লান্টসের কোনো ক্ষতি হবে না। আর ট্যাঙ্কে আপনার এক জায়গায় যদি আপনি দেখেন যে আপনার এলগি ইস্যু হয়েছে, মানে বিবিএ আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে চিপায় চাপায় অনেক জায়গাতেই এলগি আছে, যেটা হয়তো বা আপনার চোখের বাইরে। দেখতেই পারতেছেন কি পরিমাণ বাবুল ওঠা শুরু হয়ে গেছে। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু ওর কাজ করা শুরু করে দিছে। আমার ট্যাঙ্কে সিওটা কিন্তু অফ হয়েছে 9টায়, এখন বাজে 10টা। তো আমি 10টার দিকে এটা ডোজিং করলাম, যদিও আমি 9টার দিকে করে দোকান বন্ধ করে দিতাম। আমি হাইড্রোজেন পারঅক্সাইড হিসেবে এটাই ব্যবহার করি। আর দেখতেই পারতেছেন কি পরিমাণ বাবুল বের হয়ে শুরু হয়ে গেছে। তো আমি কালকে পরশুদিন হাইড্রোজেন পারঅক্সাইড ডোজিং করছিলাম, যে এসপি চাইয়ে দেখেন এটা বিবি এটা নষ্ট হয়ে গেছে। তো আমার ট্যাঙ্কে যদি সে থাকতো তাহলে আবার বেশি ভালো হইতো, তাহলে এদেরকে আপনার একদিনের ভিতরে একদম খাই ফেলতো। যেহেতু স্ট্রিম আছে তো এদের খাইতে সময় নেয়। আর আপনি যেটাই করেন না কেন, অবশ্যই এলগি খাওয়ার জন্য আপনার ট্যাঙ্কে কাউকে রাখতে হবে। আর যেটা আমি করি, এই যে দেখেন এই খালি সয়েলগুলোতেও কিন্তু আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েছি, কারণ এগুলাতেও এলগি আছে। এই জায়গায় আবার পড়ে নাই, এগুলাতেও এলগি আছে বিবি, এই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে, এখানেও একটু দিয়ে দিছি। এটা হচ্ছে রটেলা বনসাই। আপনারা যারা সবসময় আমার পেজ দেখেন তারা দেখছেন যে এটা কী পরিমাণ কালার ছিল। তো যেহেতু আমার একটা পিক তোলার একটা ইচ্ছা থাকে, তো সেখান থেকে পিক তোলা শেষ, ওটার পিছনে যত্ন নেওয়া শেষ। এখন ট্যাঙ্কে প্লান্টস বাঁচে থাকলেই হবে। নতুন কোনো প্লান্ট যদি কখনো নিয়ে আসি, সেক্ষেত্রে আমি কালার আনার চেষ্টা করি। তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার লিকুইড ফার্টিলাইজার থেকে শুরু করে সব কিছু আবার ডোজিং করা শুরু করব। তো এখানকার বাবুলটা আপনার দেখেই বুঝতেছেন কী পরিমাণ। আর আমি হাইড্রোজেন পারঅক্সাইড সঙ্গে বোতল থেকে নিয়ে সঙ্গেই হচ্ছে ট্যাঙ্কে ডোজিং করি। এটা আসলে এক রাখি না, ওই পানি টানি কোনো মিক্সড করি না।
আর লাইট টাইট সব কিছু অন থাকে, এই অবস্থাতেই করি। এই মনে করেন 5-10 মিনিট এটা চলবে, তারপরেই আমি ফিল্টারটা চালু করে দেব। তারপরে হাইড্রোজেন পারক্সাইড এটা পানির সাথে মিশে গেলে এটা আর খুব একটা ভালো কাজ করতে পারবে না, তো এতে আর কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। আবার যদি নর্মাল কোনো এলগি হয় তাহলে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করার আগে অবশ্যই আমি বলবো শ্রিম, তারপর হচ্ছে অটো যে ফিশটা পাওয়া যায়, তারপরে অ্যামোনা শ্রিম, আরও আর কি, তো এগুলোই স্ট্রিমগুলো আপনারা অবশ্যই ট্যাঙ্কে অ্যাড করবেন। মানে এলগি খাওয়ার জন্য আপনাকে কোনো কিছু অ্যাড করতে হবে। আপনি এলগি খাওয়ার যদি আপনার এই ট্যাঙ্কে কেউ না থাকে তাহলে আপনি হাইড্রোজেন পারক্সাইড ডোজিং করে এটা কখনোই কন্ট্রোল করতে পারবেন না। তো এটা হয়তো বা আমার ওই কারণেই হয়েছে, হাইড্রোজেন পারক্সাইড দিয়েও তো এর আগে আমি আপনার ট্যাঙ্কটা ক্লিন করছিলাম, বাট এখন আবার কামব্যাক করছে। তো ইনশাল্লাহ ইস্যু নাই। স্লো গ্রোয়িং প্লান্টসগুলোতেই এরা সমস্যা করে, বাট আপনার যেগুলো হচ্ছে ফাস্ট গ্রোয়িং প্লান্টস ওগুলোতে কোনো ইস্যু হয় না। যেমন এগুলাতে কোনো ইস্যু হয় না। যদি আপনাদের মেটা লাগে আমাকে জানাবেন, মেটা হিউজ কোয়ান্টিটিতে আছে। কালার আপনারা জানেন যে কীরকম। ক্রিপ্টোকারেন্ট ফ্লামিঙ্গো আছে, হিউজ আছে, লাগলে ইনশাল্লাহ জানাবেন, দেওয়া যাবে। রোটেলা বনসাইও হয়তো বা ট্রেন দিব, সেল পোস্ট এখনও দেয় নেই। তো এই ছিল আসলে ভিডিওতে। তারপর যদি আপনাদের ডিটেলস অন্য কোনো ভিডিও লাগে আমাকে জানাবেন, অবশ্যই আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।